হ্যালো এভরিওয়ান, সকালবেলা ছেলের জন্য টিফিন বানাচ্ছি। ডিম টোস্ট বানিয়ে দেব। একটা ডিম, তার মধ্যে ওই 4 চামচ মতো লিকুইড দুধ, একটু বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমের ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলাম। একটা করে ব্রেডে ভালো করে ডুবিয়ে নিয়ে এপাশ ওপাশ তাওয়ার মধ্যে সাদা তেল দিয়েছিলাম 1 চামচ। তেলটা গরম হয়ে গেলে একটা করে ব্রেড দিয়ে আমি এপিট ওপিট ভালো করে সেঁকে নিচ্ছি। একে একে সেঁকে নেব। একটা ডিমে আমার 3 পিস ব্রেড টোস্ট মানে এগ টোস্ট হয়েছিল। ছেলের টিফিন তৈরি হয়ে গেছে, ছেলেকে দিয়ে দেবো। তো এই টিফিনটা দিলাম, সঙ্গে একটু ড্রাই ফ্রুটস আর একটা চকলেট দিয়েছিলাম। ছেলে তো চলে গেল। ছেলেকে বাসে তুলে দিয়ে ওর বাবা বাজারে গেছিলো। বাজার থেকে কিছু সবজি, কিছু ফল নিয়ে এসছে। ফলের মধ্যে এখন আমটাই তো প্রিয়। আম তো শেষের দিকে, তো আমার বরমশাই আম খেতে এত ভালোবাসে, মনটা ওর খারাপ হয়ে যায়। বলে আম তো এবছরের মতো এবার চলে যাবে। আর মাছের মধ্যে এই দেখো কাতলা মাছ নিয়ে এসছে, সব পেটি মাছ। আর এখানে নিয়ে এসছে কাতলা মাছের মাথা আর মাছের তেল। ছেলে কাতলা মাছ খেতে এত ভালোবাসে আর ও পেটির মাছ খেতেই ভালোবাসে, তাই সেটাই নিয়ে এসছে। সবজিপাতি সমস্ত ধোয়া হয়ে গেছে, আম সবজিপাতি তো গুছিয়ে রেখে দিয়েছি। আর এই প্যাকেটের মধ্যে আদা রসুন আছে, তুলে রাখবো। আর এদিকে ছোলার ডাল ভিজিয়েছিলাম রাত্রে, একটু ছোলার ডালের পকোড়া করব। তো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। কিছুটা চিকেন আছে, তো চিকেন দিয়ে ভাবছি একটা রেসিপি বানাবো। তো দেখো আমার তেল বাড়ন্ত ছিল, তো যেই মানে ড্রামগুলোতে আমি তেল স্টক করে রাখি, ওই সর্ষের তেল আর সাদা তেল, তো দেখো প্যাকেট দুটো কেটে নিয়ে তেলটা ভরে নিচ্ছি। যেহেতু এই যে ছোলার ডালের পকোড়াটা ভাজবো, তো ছোলার ডালের মধ্যে 2 চামচ মতো বেসনও দিয়েছিলাম, আদা রসুন পেস্ট, দুটো পেঁয়াজ কুচিয়ে, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর একটু গোটা জিরে। তো ভালো করে মাখিয়ে নিয়ে সর্ষের তেল গরম করে একে একে ছোলার ডালের পকোড়াগুলো গ্যাসের ফ্লেম লো করে ভেজে নেব। ভীষণ সুস্বাদু হয় আর কুড়মুড়ে হয়, এত টেস্টি হয় বন্ধুরা, কি বলবো। জানো তো, যখনই করি এই ছোলার ডালের পকোড়া, সবাই কিন্তু খুব প্রশংসা করে, বলে খুব ভালো হয়েছে, বেশ খেতে ভালো, মানে পেঁয়াজির থেকে এটা বেশি খেতে ভালো লাগে। তো দেখো সকালে জলখাবার থালি সাজিয়ে নিয়েছি। বরমশাই আমি দুজনেই খাবো। বরমশাইয়ের আজকে মর্নিং ডিউটি নেই, দুপুরে খাওয়া দাওয়া করেই যাবে। ওইদিকে সকালে জলখাবার খেয়ে দুধ চা 1 কাপ করে তো আমাদের প্রত্যেক দিনই লাগে, তোমরা তো সবাই জানো। দুধ চা খেয়ে নিয়ে দেখো এবার আমি ধীরে সুস্থে রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো চিকেন স্টু বানাচ্ছি, বললাম না চিকেনটা দিয়ে একটা রেসিপি বানাবো। তো চিকেন স্টু খেতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগছে। তো চিকেন স্টু করে নিলাম, আর ওই 3-4টে মতো সিটি দিয়েছিলাম। দেখো চিকেন স্টুটা কিন্তু আমার হয়ে গেছে। গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম, তো আর নামানোর সময় দিলাম না, ওই কষানোর সময়তেই দিয়েছিলাম। নামানোর সময় একটু বাটার দিয়ে নামালাম। আর এই দেখো কলার খোসা ছিল, কাঁচা কলার খোসা, তো কুকারে 3টে মতো সিটি দিয়েছিলাম। তো কাঁচা কলার খোসার ভর্তা বানাবো, আমি কোনো দিন বানাইনি, আজকে ফার্স্ট বানাচ্ছি। শুনেছি খেতে নাকি খুব ভালো হয়, সেই জন্যই বানাচ্ছি। তো কাঁচা লঙ্কাই দিয়েছি ঝালের জন্য। দেখো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি মসৃণভাবে। ওই 2 চামচ মতো সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর লঙ্কা দিইনি কারণ লঙ্কাটা খুবই ঝাল ছিল। তো এই কাঁচা কলার খোসার পেস্টটা দিলাম, একটু সামান্য হলুদ, লবণ, কয়েক দানা চিনি, ওই স্বাদের ব্যালেন্সটা ইনহ্যান্স করার জন্য। তো দেখো গ্যাসের ফ্লেম লো করে ওই কাঁচা কলার খোসার ভর্তাটা আমি এরকমভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। তো দেখো শুকনো শুকনো হয়ে গেছে, এবার বাটির মধ্যে তুলে নিলাম। তো দেখো তৈরি হয়ে গেছে কাঁচা মানে কলার খোসার ভর্তা। আর এদিকে ওল সেদ্ধ করেছিলাম, তো ওল সেদ্ধর জন্য আমি একটু সর্ষে বাটবো, কাঁচা লঙ্কা সর্ষে, সেই জন্য রেখেছি। আর ওইদিকে কাতলা মাছ 3 পিস নিয়েছি, একটু কালিয়া বানাবো। আর এইদিকে বরমশাই ফল কেটেছিল, ফলের মধ্যে নাশপাতি আর পেয়ারা ছিল। তো আমি রান্না করতে করতে খেয়ে নিচ্ছি। আমি এরকমভাবেই সময় বার করে ফলটা খেয়ে নিই, কারণ রান্নার খুব তাড়া থাকে সকাল থেকে। মাছের তেলটা আমি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভেজে নিলাম। তো দেখো মাছের তেলটা আগেই ভেজে নিলাম, তুলে রাখলাম। মাছের তেলেই মাছ ভাজবো, তাই না বন্ধুরা, কি বুদ্ধি আমার। তো দেখো তেলটা একটু কিন্তু কমিয়েও রেখেছি, মাছের তেল ভাজতে ভাজতে ওখান থেকে অনেকটা তেল বেরিয়েছিল জানো তো। তো দেখো 3 পিস কাতলা মাছের পেটি ভেজে নিয়ে তুলে রাখলাম। তারপরে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা ভালো করে গোটা জিরে ফোড়ন দিয়ে কষিয়ে নিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যা সমস্ত মশলা দেয় আর কি,
তো দেখো কাতলা মাছের কালিয়া হয়ে গেছে, নামানোর সময় একটু গুঁড়ো গরম মশলা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। আর এই দেখো সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম, সঙ্গে লেবুর রস দিয়েছি আর সর্ষের তেল দিলাম, লবণ তো দিয়ে আগেই মেখেছিলাম। দেখো সমস্ত রান্না কিন্তু আমার হয়ে গেছে, তোমাদেরকে লাস্টে একবার দেখিয়ে দিচ্ছি। আর ফ্রিজে আমরা চাটনি ছিল সেটাও বার করেছি, দেখো সকালে কটা পকোড়া ছিল সেটা ভাত দিয়ে খাওয়া হবে। তো দেখো ভাতের থালি সাজিয়ে নিয়েছি। তো চলো এবার খেতে বসি। তো দেখো বর্মশাই তো আগে খেয়ে ডিউটি চলে গেছে, ছেলে তো সেই সকালেই গেছে, ও তো দুপুরের খাবার খায় না। শনি রবিবার যেদিন ছুটি থাকে সেদিন বাড়িতে দুপুরে খাবারটা খেতে পায়, আর যেদিন ছুটি থাকে বাড়িতে সেদিন, তাছাড়াও দুপুরে খাবারটা কোনো দিনই খেতে পায় না। তো আমার তো খাওয়া হয়ে গেছে, এবার রুমের মধ্যে এলাম। এই যে হজমি গলি সেদিন মেলা থেকে এনেছিলাম জানো তো, তো ওই দুপুরে খাওয়ার পরে খাই। তো দেখো দুটো হজমি গলি খেয়ে একটু রেস্ট করব। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে।